হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আগের ভিডিওতেই তোমাদের কিন্তু বলছিলাম যে আমাদের রসুন পেঁয়াজগুলো কিন্তু ভিজে গেছিলো, আর তাই আব্বু কিন্তু এখন রাস্তায় রোদে দিয়ে দিয়েছে। এই যে এখানেও আছে আর এখানেও আছে, আর অনেকগুলো কিন্তু এখনো কাটা হয়নি, সেগুলো কিন্তু কাটছি। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এখানেই পোড়ানো হবে, তাই রেখে দিয়েছি। নর্মালি আমি কিন্তু ভিডিও করার সময় কোনো কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি কালকে যখন ভিডিও করছিলাম তখন আমি একটু ভয়েস দিয়েছি, তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো এখন নর্মালি আমি যেমন ভয়েস ওভার দিই সেরকমই দিচ্ছি। সো হে হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো রান্না বান্না কমপ্লিট করার পরে আব্বু কিন্তু রসুনগুলো মেলে দিয়েছে ঠিক রাস্তার পাশেই, কারণ আমাদের বাড়িতে উঠান বলতে একটুখানি জায়গা আছে, আর সেখানে কিন্তু একদম রোদ পৌঁছায় না, সেই জন্য আমাদেরকে এই জায়গাটাই কাজে লাগাতে হয়। তো বৃহস্পতিবার রাত্রেই কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল, যে কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। তো তারপরে দুদিন কিন্তু আব্বু অনেক ব্যস্ত ছিল, আবার সেরকম খুব একটা রোদ ঝলমলে দিনও পাইনি, সেই জন্য রসুনগুলো রোদে দেওয়া হয়নি। আর কাল ছিল রবিবার, মানে ভাইয়ার ছুটির দিন, সেই জন্য আব্বু কিন্তু রসুনগুলো রোদে দিয়ে দিয়েছে। আর রোদ ঝলমলে দিন দেখে ভাইয়াও কিন্তু তার ব্যাটারিটা রোদে দিয়ে দিয়েছিল। জানো তো, আব্বু যখন বাজারে যায় তখন কিন্তু আমাকে বলে গিয়েছিল রসুনগুলো যেন আমি একবার নাড়াচাড়া করে দিই। নাড়াচাড়া তো আমি করে দিয়েছি, কিন্তু কিভাবে করেছি সেটা তো আর আব্বু জানি না। হয়তো আমার এই ভিডিওটা দেখার পরে আব্বু কিন্তু জেনেই যাবে যে আমি ফাঁকি দিয়ে নাড়াচাড়া করেছি। আসলে তখন ছিল অনেক রোদ, যার কারণে আমি বেরোতেই পারছিলাম না, তাই হালকা করে নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি কিন্তু সোজা চলে আসছিলাম ঘুমোতে, কারণ দুপুরবেলা একটা ঘুম না দিলে দিনটা কেন জানি ভালোই লাগে না। তো আমি তো ভীষণ ঘুমাচ্ছিলাম, তখন ভাইয়া কিন্তু আমাকে ডাকতে যায়। তো তখন আমি আবার তাড়াতাড়ি উঠে চলে আসি ছাদে আসার আগে কিন্তু আমি অনেক খাবার খেয়ে তারপরে আসি, কারণ কাজ করতে হলে তো শক্তির প্রয়োজন, আর সেই শক্তিটা আমরা পাই খাবার থেকেই। সেই জন্য আমি অনেক করে খাবার খেয়ে চলে আসছি ছাদে। আমি যখন ঘুমাচ্ছিলাম তখন কিন্তু ভাইয়া একা একাই রাস্তাগুলো তুলে নিয়েছে। আমাকে কেউ কাজ বললে বাজনার থেকে খাজনা বেশি লাগে, মানে কাজ যতটুকুই করি না কেন খাবার কিন্তু প্রচুর পরিমাণে লাগবে। তো ছাদে 5 মিনিট কাজ করতে না করতেই কিন্তু ফুচকাওয়ালা চলে আসে আমার বাড়ির সামনে, আর আমি দৌড়ে গিয়ে খেয়ে নিই ফুচকা, আর ভাবির জন্য নিয়ে আসি ফুচকা বাড়িতে। তারপরে আপু দেখছি হালখাতা করে নিয়ে আসছে কোনো একটা দোকান থেকে।